হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো react.js এবং ফায়ারবেসের মাধ্যমে একটি ই-কমার্স প্রজেক্টের শোকেজ। এই প্রজেক্টে আমি অথেন্টিকেশন এবং একটি প্রোডাক্ট কিভাবে জুম করে দেখা যায়, লোডিং কম্পোনেন্ট আর রিয়াক্ট রিডাক্সের উপরে বেশি ফোকাস করেছি। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা এই প্রজেক্টের সোর্স কোডটা পেয়ে যাবেন। এটা হলো ওয়েবসাইটের হোম পেজটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি নিচের দিকে স্ক্রল করি তাহলে আপনারা লেটেস্ট প্রোডাক্ট দেখতে পারবেন। এবং আমি যদি এই পেজটাকে রিলোড করি তাহলে আপনারা এখানে একটা লোডিং কম্পোনেন্ট দেখতে পারবেন। হয়তো আপনারা দেখতে পারছেন যে এইখানে একটা লোডিং কম্পোনেন্ট আছে। এই যে এই লোডিং কম্পোনেন্টটা হচ্ছে যতক্ষণ সার্ভার থেকে ডাটা আসবে না, এই আসার ভিতরে সার্ভার থেকে আমার এই ওয়েবসাইটের ডেটা আসার মাঝখানের সেই সময়টা এই লোডিং কম্পোনেন্টটা শো করবে। যদি আমরা প্রোডাক্ট পেজের ভিতর যাই তাহলেও আপনারা সেই লোডিং কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন। এবং এইখানে যে মেন্স ক্লথ, ওমেন্স ক্লথ এবং জুয়েলারি এবং ইলেকট্রনিক, এই চারটা জিনিস দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলোকে ফিল্টার করতে পারবেন। যদি আমি ইলেকট্রনিকে ক্লিক করি তাহলে আমি শুধু ইলেকট্রনিক প্রোডাক্টগুলোই এখানে দেখতে পারবো। যদি জুয়েলারিতে ক্লিক করি তাহলে শুধু জুয়েলারি প্রোডাক্টগুলোই দেখতে পারবো। এবং এই ওয়েবসাইটের নিচের দিকে আমি একটু ফুটার অ্যাড করেছি। ফুটারের দিকে আমি বেশি ফোকাস করি নাই, সেজন্য এটা খুবই সিম্পলি আছে। এখন যদি আমার সোর্স কোডে যাই তাহলে সোর্স কোডের app.js এর ভিতর এইখানে একটা 23 নম্বর যে লাইনটা আছে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট রাউটের ভিতর যে কম্পোনেন্টটা আছে সেটা হলো কার্ট কম্পোনেন্ট। এর অর্থ হচ্ছে এই ওয়েবসাইটের সব কম্পোনেন্ট বা সব পেজে আপনি সহজেই যেতে পারবেন, কিন্তু আপনি যদি কার্ট কম্পোনেন্টের ভিতর যেতে চান তাহলে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে, মানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমরা যদি আবার ওয়েবসাইটের দিকে যাই এবং আমরা যদি এখন কার্টে যদি ক্লিক করি তাহলে কি শো করতেছে, আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন পেজটা আমাদের শো করতেছে, কিন্তু আমরা কিন্তু কার্টের ভিতর যেতে পারলাম না। তার মানে আমাদের আগে লগ ইন করে নিতে হবে। যদি আমরা এই ওয়েবসাইটটার ফায়ারবেসের ভিতর যাই এবং এইখানে দেখতে পাচ্ছি যে অনেক কয়টা ইউজার আমি আগের থেকেই এইখানে আমি টেস্টের জন্য অ্যাপ্লাই করেছি। তো আমি এইখানে as@gmail.com এই ইউজারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। যদি আমি এই ইউজারটাকে ডিলিট করে দেই, ইউজারটা চলে গেছে। এখন আমি আমার অ্যাপে আবার ফিরে যাচ্ছি এবং ওই ইউজারটাকে আমি আবার রেজিস্টার করব। ওকে, এইখানে কিন্তু আমি লগ ইন করতে পারবো না, কারণ লগ ইন করার আগে আমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখানে as@gmail.com দিয়ে নিলাম এবং একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে দেখেন যে আমি এইখানে চলে এসেছি। হোম পেজে আবার আমাকে নিয়ে আসলো। এখন দেখে আমি কার্টে যেতে পারি নাকি। কার্টে আমি এখন চলে আসলাম। আমার কার্টে এখন কোনো প্রোডাক্ট নেই, সেই জন্য এখানে দেখাচ্ছে ইয়োর কার্ট ইজ এমটি। তো আমি আবার হোমে চলে যাচ্ছি এবং কিছু প্রোডাক্ট আমি অ্যাড করে দেখি। আচ্ছা, যখন আমি প্রোডাক্টে ভিউ ডিটেইলে ক্লিক করলাম তখন আমাকে এই পেজটায় নিয়ে আসলো। তো কাস্টমার এখানে প্রোডাক্টটা জুম করে দেখতে পারবে যে তার প্রোডাক্টটা কেমন কোয়ালিটি সম্পন্ন আছে। এবং যদি তার পছন্দ হয় তাহলে সে অ্যাড টু কার্টে ক্লিক করবে। যেহেতু আমি এখানে একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করলাম সেহেতু কার্টের সাইডে 1 লেখা আসলো। এখন আমি আরেকটা প্রোডাক্ট যদি অ্যাড করি, এইখানে আমি এই প্রোডাক্টটা যদি অ্যাড করি তাহলে এইটাও আমি জুম করতে পারবো, সব কিছুই আমি জুম করতে পারবো। অ্যাড টু কার্টে আমি আবার ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পর এইখানে এই যে কার্টে 2 দেখা যাচ্ছে। তারপর আমি এটাতে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করে আমি কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াতে পারি। ঠিক আছে, এই প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ানো এবং কমানো এটা করা হয়েছে রিয়াক্ট রিডাক্সের মাধ্যমে। যদি আমি আমার প্রজেক্টের সোর্সের ভিতর যাই এবং রিডাক্সের ভিতর যাই
রিডাক্সের অ্যাকশনে ক্লিক করলাম, তারপরে ইন্ডেক্সে ক্লিক করে index.js এ যাচ্ছি। এখানে দেখতে পারবো যে আমার এইখানে এই প্রোডাক্টটা ইনক্রিজ এবং ডিক্রিজ করার যে অ্যাকশনটা সেটা কিন্তু আমি এইখানে দিয়ে দিয়েছি। ওকে, যদি আমরা এখন কম্পোনেন্টের ভিতর যাই এবং প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করার পর যে আমরা যে জুমের যে অপশনটা, যেভাবে জুমের সিস্টেমটা যেভাবে করেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে রিয়াক্ট জুম প্যান পিনসটাকে আমরা ইনস্টল করেছি। যদি আমরা প্যাকেজ.json এ যাই তাহলে আমরা এটা দেখতে পারবো। এই যে রিয়াক্ট জুম প্যান পিনস দিয়ে আমরা এটা ইনস্টল করে, এই প্যাকেজটা ইনস্টল করে আমরা হচ্ছে ওইটা করেছি। তো আমরা আবার প্রোডাক্টে যাচ্ছি এবং দেখেন যে এটা কিভাবে করা হয়েছে। প্রথমে এই রিয়াক্ট জুম প্যান পিনস থেকে আমরা ট্রান্সফর্ম র্যাপার এবং ট্রান্সফার কম্পোনেন্ট দুইটাকে আমরা ইম্পোর্ট করলাম এবং সেই দুইটাকে ইম্পোর্ট করার পরে আমরা ট্রান্সফর্ম র্যাপারের ভিতর ট্রান্সফার কম্পোনেন্টটা রাখলাম এবং ট্রান্সফার কম্পোনেন্টের ভিতর আমি সেইটা রেখেছি যেইটা আমি জুম করব, যেই জিনিসটা আমি জুম করব সেইটা হচ্ছে আমি ট্রান্সফর্ম কম্পোনেন্টের ভিতর রেখে দিব। ওকে, আচ্ছা, আমি যদি আবার আমার প্রজেক্টে চলে যাই তাহলে এটা আমি ইনক্রিজ করতে পারতেছি, ডিক্রিজ করতে পারতেছি। যদি এটার 1-0 করে দিই তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি লগ আউট করতে চাই তাহলে আমি লগ আউট বাটনে ক্লিক করলাম এবং এই পেজটাও আমি খুব কোনো ফোকাস করিনি, জাস্ট এটা আমার উদ্দেশ্য ছিল না। তো যে কেউ যদি ইচ্ছা করে তাহলে সে তার নিজের মতন করে ডিজাইন করতে পারে। আর ইউ শিওর যে আপনি লগ আউট করবেন? যদি ইয়েসে ক্লিক করেন তাহলে আপনার অটোমেটিক লগ আউট হয়ে গেছে। এখন আপনি হোমে ফিরে গেলেন, আবার আর একটা প্রোডাক্ট যদি আপনি ভিউ ডিটেলে ক্লিক করেন এবং এইটাকে যদি অ্যাড টু কার্টে দেন এবং আপনি যদি এই কার্টে আবার ক্লিক করেন তো আপনাকে কিন্তু আর নিচ্ছে না, কারণ আপনি একবার লগ আউট করে ফেলেছেন। তো রেজিস্টারে যদি আমি আবার ক্লিক করি এবং এইখানে যদি আমি লিখি as@gmail.com, ওকে, এবং পাসওয়ার্ডটা যদি আমি এখানে ভুল টাইপ করে দেই তাহলে দেখেন সাইন আপ করলে আমাকে দেখাচ্ছে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এই প্রজেক্টটার যেই সোর্স কোডটা আছে সেটা আমার গিটহাব, এইখানে দেখেন এই যে এটা হচ্ছে আমার গিটহাব প্রোফাইল। এই গিটহাব প্রোফাইলে আমি এটা রেখে দিয়েছি। তো এইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি এই ভিডিওটা যদি আপনাদের কোনো প্রয়োজনে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যে কোনো প্রয়োজনে কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তীতে কী ধরনের প্রজেক্টের শোকেস আপনারা দেখতে চান তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।